আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপট রান্না। আজকে আমি আপনাদের দেখাবো জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে খুব অল্প সময়ে মজাদার কাঁকরোল ভাজি। আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুব সহজ। এবার আমি কুচি করে কেটে রাখা কাঁকরোল ভাজিটি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। কাঁকরোল পানি থেকে ভালো করে ছেঁকে নিতে হবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এবার আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলা ভালো করে নেড়েচেড়ে লালচে হয়ে আসলে এর ভেতর দিয়ে দিব কুচি করে রাখা কাঁকরোলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন একটু কমে আসে। এবার আমি ঢাকনা তুলে কাঁকরোল আর পেঁয়াজ মরিচ ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। ভাজিটা কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার আমি দিয়ে দেব আমার পরিমাণ মতো লবণ। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এবার কিন্তু ঘন ঘন নাড়তে হবে। হলুদটা আমি একটু পরে দিব, ভাজিটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর হলুদটা দিয়ে দিব। এবার আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। দেখেন ভাজিটার কালারটা কিন্তু সুন্দর হয়ে এসেছে। এভাবে নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। অনেকে বলে আপু কাঁকরোল ভাজি করতে পারি না, কাঁকরোল ভাজি করতে গেলে নিচে লেগে যায়। আবার অনেকে বলে আপু ডিম দিয়ে করেই ভালো হয় না। তো আমি বলবো আপনারা এত ঝামেলার ভিতর না গিয়ে সামান্য পেঁয়াজ মরিচ দিয়েই কাঁকরোল ভাজি করে খেয়ে দেখতে পারেন। এটা অনেক মজার একটা ভাজি। এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে এসেছে। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে আর অনেক কমে গেছে। আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবার আমি ভাজিটা পরিবেশন করলাম। আপনারা কিন্তু চাইলে ভাজিটা রুটি বা গরম ভাতে খাইতে পারেন। আল্লাহ হাফেজ।